আচ্ছা ধরলাম আপনার কেউ একজন বিদেশ আছে, এবার আপনি একটা ক্যামেরা আনবেন, তো কোনটা আনবেন? এই দিয়ার হোয়াটসঅ্যাপ চাইছিলাম আমু না, কিন্তু আপনারা থাকতেই দিলেন না ভাই। এত ভালোবাসা কেউ দিবে না ভাই, বিনামূল্যে এত ভালোবাসা কেউ দেয় না। চলেন আজকের টপিকে যাই। মানে আপনার কোনো একজন আত্মীয় স্বজন বিদেশ আছেন, এবার আপনি একটা বডি আনবেন বা একটা ক্যামেরা আনবেন। তো কোন ক্যামেরা আনবেন ইউটিউবে সার্চ করতেছেন, খুঁজতেছেন ভাই কোনটা আমার জন্য পারফেক্ট হবে। তো চলেন এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করি। সম্পূর্ণ ভিডিওতে এইটাই থাকবে, সো কিপ ওয়াচিং। এই যুগে গ্রাম হোক বা শহর হোক, কমপক্ষে আপনার একজন আত্মীয় স্বজন বিদেশ আছে। আর জানেন আপনি বাংলাদেশ তো টক ফ্রডে ভরা, দিন দিন মানুষ প্রতারিত হচ্ছে। আর রিপাবলিশড বডি, ইউজড বডি দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিচ্ছে ভাই যা সালা, কিন্তু এটার মধ্যে কিছুই নেই, অনেকগুলা ছবি আগে থেকে তোলা। তো আপনি চাচ্ছেন ভাই বিদেশ থেকে হোক, কিছু টাকা যাও, কিন্তু বডিটা যেন ফ্রেশ পাই, ডিরেক্ট ইনটেক বডিটা আমার কাছে আসুক। সো আপনি এবার চিন্তা করতেছেন কোন বডিটা নেবেন। সো প্রথমে আমি 700D দিয়ে শুরু করি। এর কারণ হচ্ছে 700Dর সেগমেন্টে আর কোনো ক্যামেরা নাই এত ফিচার্স দিছে। যাই হোক, তো 700D দিয়ে শুরু করি। 700D যদি বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে আপনার আন্ডার 30K বাজেট লাগবে, হয়তো 2-1 হাজার এখন কমে পাবেন। এবার যদি এই ক্যামেরাটি আপনি বিদেশ থেকে আনতে যান, যেমন ধরেন মিডিল ইস্ট থেকে, তো মিডিল ইস্ট থেকে আপনার এটা আনতে হলে 40 থেকে 45K বাজেট লাগবে, আন্ডার 50K বাজেট রাখতে হবে, দেন এটা আপনি আনতে পারবেন। এবার বলবেন ভাই বাংলাদেশে 30,000, এখানে 50,000, এর কারণ কি? এর কারণ হচ্ছে নতুন ইনটেক। বাংলাদেশ থেকে আপনার এটা নতুন মরে গেলেও পাবেন না 700D বর্তমানে। রিপাবলিশড নয়তো ইউজড, নয়তো ফ্রেশ দেখাবে কিন্তু ভিতরে 25,000 ছবি তোলা থাকবে, এরকম কিছু সমস্যা থাকবে। নয়তো যে কোনো একটা জিনিস আপনার স্যাক্রিফাইস করতে হবে, হয়তো স্ক্রিনের কার্ভ বা আপনার কালো হয়ে গেছে, অথবা মাইক্রোফোন কাজ করতেছে না, অথবা দেখবেন স্ক্র্যাচ আছে। তো এরকম সমস্যাগুলো আপনি দেখতে পাবেন বাংলাদেশের বডিগুলোতে। কিন্তু মিডল ইস্ট থেকে বা অন্য দেশ থেকে যে বডিগুলো আপনি আনবেন একদম ইনটেক পাবেন, 0 থেকে শাটার শুরু হবে, একদম ইনটেক মানে একদম ফ্রেশ। বাংলাদেশে কম থাকার কারণ হচ্ছে এটা ইউজড বা রিপাবলিশড। রিপাবলিশড বলতে কি বোঝায় এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, বা ইউটিউবে আপনি কাটাকাটি করতে পারেন, বুঝতে পারবেন আসলে রিপাবলিশড কী। যদি আপনি হাই রেঞ্জের ক্যামেরা কিনতে চান, যেমন ধরেন 6D Mark II, M50 Mark II, 250D Mark II, 3ও আছে, এই ধরনের ক্যামেরা যদি কিনতে চান, তো বাংলাদেশের যে দামটা আছে এই দাম থেকে আপনি দ্বিগুণ করে দিবেন, বা 20% 30% দাম আপনি বাড়িয়ে দেবেন, দেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন, বা দামটার ধারণা আপনি পেয়ে যাবেন। এবার আপনার বাজেটের উপরে নির্ভর করবে আপনি কোন বডিটা আনবেন। M50 যেটা লাইট, খুবই লাইট, মানে ব্লগারদের জন্য একটু বেস্ট হয়, সহজে ক্যারি করা যায়। এই বডিটা বাংলাদেশের মূল্য হচ্ছে 50,000, আন্ডার 50K বাজেট। তো এটা আপনি দ্বিগুণ যদি করেন লাখের কাছাকাছি চলে যাবে মিডিল ইস্টে বা অন্য কোনো দেশে। কোনো দেশে হয়তো কমে পেয়ে যেতে পারেন, জাপান বা আমেরিকা বা ইউরোপের কয়েকটা দেশে। তবে মিডিল ইস্টে এটার দাম অনেক থাকবে, কারণ তারা ইনপুট করে। এবার আলোচনা করি গ্যারান্টি আর ওয়ারেন্টি। এই দিক দিয়ে আপনি একটু ফেরায় পড়ে যাবেন যদি বিদেশ থেকে আনেন, তো আপনার কিছু সমস্যা হবে এটার পরে গ্যারান্টি দিতে বা গ্যারান্টির জন্য সার্ভিসে পাঠাতে, তো একটা সমস্যা হবে। তো আপনার যদি বিদেশে বেশি আনাগোনা চলে, মানে আপনার আশেপাশে আপনার এরিয়ার মানুষ খুব বেশি যাওয়া আসা করে, তো আপনি বিদেশ থেকে বডি আনতে পারেন, অথবা আপনি 10 দিন 15 দিন সেখানে এটা ইউজ করতে পারেন। ভাই জায়গাতে ইউজ করো, দেখো এটা কোনো প্রবলেম আছে কি না, যদি প্রবলেম করে সরাসরি এটা চেঞ্জ করে আনতে পারবেন। আর জানেন তো অন্য দেশে গ্যারান্টির বিষয়টা খুবই সহজ, মানে কোনো ঝামেলা নাই, যাবেন বডিটা দিবেন, দেন তাদের রুলসের বাইরে কোনো কিছু করবে না, রুলসের ভিতরে তারা সব কিছু করবে। কিন্তু বাংলাদেশে রুলসের বাইরে অনেক রুলস আছে, আপনার ওয়ারেন্টিতে গেলে সার্ভিস করবে না, 10 দিনের জায়গায় 30 দিন সময় নেবে। তো এরকম সমস্যা কিন্তু আপনার বাইরা দেশে হয় না, বাইরা দেশে সব কিছু মানে ডাইরেক্টলি হয়ে যায়, বাংলাদেশে দান্দাবাজি। তো গ্যারান্টির দিক দিয়ে দেখা যায় বাংলাদেশে একটু বেটার হয়, মানে তাকে গিয়ে তো জিজ্ঞেস করতে পারবেন ভাই এটা কি, কয়দিন লাগে এটা করতে। কিন্তু বিদেশে আপনার এটা পাঠাতে হবে, পাঠাইতে একটা টাকা, আবার আনতে আরেকটা টাকা। যদি কেউ তাকে এরিয়ার মধ্যে, তাকে গিয়ে আপনার গোসা মাজা করতেই ভাই নেন, ভাই আনেন, তো এরকম সমস্যায় পড়বেন। এবার আমার ওপিনিয়ন, মানে আপনি কি করবেন দেখেন, যদি আপনার কাছে লো রেঞ্জের বাজেট থাকে, যেমন ধরেন ভাই আমার কাছে 30-40 হাজার টাকা আছে, এবার আপনি ভাই দেশ থেকেই কিনেন, বিদেশ থেকে বাদ দেন, কারণ বিদেশে কিছু একটা ঝামেলায় পড়বেন, অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়বেন। যদি আপনার কাছে হিউজ পরিমাণ বাজেট থাকে, ভাই আমি তো বড় লোক, ধনী,
তো আপনি এক কাজ করেন, আসলে কিছু মনে করবেন না, তো এক কাজ করেন, আপনি বিদেশ থেকে নিতে পারেন। 30-40 হাজার টাকা যদি যায় তো আপনার কোনো টেনশন হবে না, তো আপনি বিদেশ থেকে নিতে পারবেন। আর যদি আপনি আমার মতো গরিব হয়ে থাকেন যে ভাই 30,000 টাকা অনেক কষ্টে জোগাড় করছি, তো আপনি বাংলাদেশ থেকেই ভাই বডিটা চুজ করেন। সো আজকে এই পর্যন্ত, জানি না কোনো ভ্যালু দিতে পারছি কি না, মনে হয় কিছু দিতে পারি নাই, এরপরও আপনারা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা কেমন লাগছে, অনেক দিন পরে, অনেক দিন, প্রায় 2 মাস গেছে, মানে যাই হোক ভাই, আপনাদের সাপোর্টের কারণে আরসিবির মতো রেসপেক্ট, আপনাদের আরসিবির মতো রেসপেক্ট দিলাম। যাই হোক, এরপরও মানে আইসি আমার কাছেও এটা ভালো লাগতেছে। আর সামনের দিকে একটু মোটো ব্লগও দেখতে পারবেন, কারণ একটা বাইক কিনছিলাম, একটু পরে বা কয়েকদিন পরে সম্পূর্ণটা দেখতে পাবেন। অ্যাকশন ক্যামেরাও আনতেছি, কোন ক্যামেরা আনতেছি, কী দিয়ে ব্লগিং শুরু করব, মাইক্রোফোন কোনটা ইউজ করতেছি, কীভাবে কী করতেছি, সব কিছু পরেই জানতে পারবেন। আমি আগে করি, দেন আপনাদের জানাই। আর আমি আগে ইউজ করি, দেন ইউজার রিভিউ সহ আপনাদের সামনে তুলে ধরবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কিছু নিয়ে। আর যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করেন, কারণ এই ভিডিওর নিচে যতটা রিকোয়েস্ট আসবে সবটির ভিডিও আমি আপনাদের স্ক্রিনশট সহকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।